ও মুসলমান, আমি আপনাদেরকে আজকে এমন একটা ঘটনা শুনাইব। দুনিয়ার জমিনের মধ্যে এমন আল্লাহর বান্দারা ছিল যারা জিনের বিচার করত। জিনেদের মধ্যে কোনো দ্বন্দ্ব হলে, কোনো ঝামেলা হলে তারা সেটা মিটাইয়া দিত। কিন্তু আজকে আমরা জিন, এই কথাটা শুনলে বড় ভয় পাই। জিনের ভয়, আমরা রাতে বের চলতে পারি না, জিন আমাদেরকে ক্ষতি করবে। কিন্তু আল্লাহর বান্দা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি এমন আল্লাহর আশিক ছিল, এমন আল্লাহর পাগল ছিল, এমন ওয়ালিয়ে কামেল ছিল, যেই শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি তিনি জিনের মারামারির বিচার পর্যন্ত করেছে। বলে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওয়ালি, তিনি রওনা করেছেন, নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা করেছেন। রওনা করার পরে তিনি যখন নৌকার মধ্যে উঠল, মাঝি তাকায় দেখে নৌকার মধ্যে আর কেউ না, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি উঠে গেছে। মাঝি এবার নৌকাটা চালাইতে আরম্ভ করলো। মাঝি জানে শামসুল হক ফরিদপুরির বাড়ি কোথায়, কোথায় শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি তিনি নামবেন। মাঝি নৌকা চালায়, নৌকা চালাইতেছেন। কিছু দূর যাওয়ার পর একটা চরের মধ্যে, জঙ্গলের মধ্যে শামসুল হক ফরিদপুরি ডাক দিয়া কয়, ও মাঝি, এখানে আমাকে নামিয়ে দাও। মাঝি কয়, হুজুর, এখানে তো আপনার বাড়ি না, আপনার বাড়ি তো আমি চিনি, আপনাকে আমি আপনার বাড়িতে পৌঁছাইয়া দিব। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি মাঝিকে ধমকের সুরে ডাক দিয়া কয়, মাঝি, তোমাকে নামায়া দেওয়ার জন্য বললাম, তুমি নামায়া দাও। মাঝি এবার নিরুপায় হইয়া শামসুল হক ফরিদপুরি আল্লাহর ওয়ালিকে ওই জায়গার মধ্যে, চরের মধ্যে, জঙ্গলের মধ্যে নামাইয়া দিল। কিন্তু মাঝির অন্তরের মধ্যে, মাঝির মনের মধ্যে চিন্তা হলো, সন্দেহ হলো, হুজুর এই জায়গার মধ্যে কেন নামলেন? পরীক্ষা করতে হবে, দেখতে হবে হুজুর কোথায় যায়। মাঝি এবার নৌকাটা রেখে হুজুর সামনে সামনে চলে, মাঝি হুজুরের পিছনে পিছনে চলতেছে। হুজুর সামনে যায়, মাঝি পিছনে পিছনে হাঁটতেছে। যেতে 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 তাকাইয়া দেখে মাঝি তার দুইটা চোখে যা দেখছেন, মাঝি তো আশ্চর্য হয়ে গেলেন। মাঝি তাকায়া দেখে হযরতে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহিকে কারা যেন রাজকীয় সংবর্ধনা দিতেছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রীরা যখন অন্য অন্য দেশে যায়, তখন তাদেরকে লাল গালিচা সহ ফুলের সংবর্ধনা, অর্থাৎ রাজকীয় সংবর্ধনা তাদেরকে দেওয়া হয়। মাঝি লক্ষ্য করে তাকায় দেখে বড় 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 মানুষের মতো তারা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহিকে সংবর্ধনা দিতেছেন। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহিকে সংবর্ধনার অনুষ্ঠান চলতেছে। মাঝি পিছনে দাঁড়ায়া রইলেন, আড়ালের মধ্যে দাঁড়ায়া রইলেন। হঠাৎ করে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি তার নজরটা মাঝির উপরে পড়ে গেল। মাঝিরে ডাক দেয়া কয়, মাঝি, তুমি কেন এই জায়গার মধ্যে এসেছ? মাঝি কয়, হুজুর, আমি দেখার জন্য আসছি, তবে হুজুর জানতে চাই এরা কারা, আপনাকে আপনাকে এরকম সংবর্ধনা কেন দিল? হুজুর শামসুল হক ফরিদপুরি ডাক দেয়া কয়, রে মাঝি, আমি তোমার কাছ থেকে একটা ওয়াদা নিতে চাই। আমি তোমাকে সব কিছু বলবো, কিন্তু এই ঘটনাগুলো আমি জীবদ্দশায় তুমি কাউকে বলতে পারবা না। মাঝি এবার ওয়াদাবদ্ধ হয়ে গেলে শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি তিনি ডাক দেয়া কয়, রে মাঝি, এরা আর কেউ না, এরা হলো জিন। এদের মধ্যে একটা দ্বন্দ্ব হয়েছে, ঝামেলা হয়েছে। ওই ঝামেলাটাকে মিটানোর জন্য তারা আমাকে, তারা বিচারক মানছে,
এদের ঝামেলাটা দ্বন্দ্বটা মিটানোর জন্য আমি শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইকে তারা বিচারক মানার কারণে তারা আমাকে এই জায়গার মধ্যে ইনভাইট করেছে, এই জন্য আমি এই জায়গায় বিচার করার জন্য আসছি।